জানেন ভাই, আমার ক্লাস 10 পড়ুয়া ছেলেটি অনলাইন জুয়ায় আসক্ত। আসসালামু আলাইকুম। কখনো বলিনি আমার অনলাইনে এই ভিডিওটা শেয়ার করুন, টাইমলাইনে রেখে দিন, কিন্তু আজকে খুবই বলতে ইচ্ছে করছে। আমার এই ভিডিওটা দয়া করে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। কারো যদি একটু উপকার হয় তাতেই আমি অনেক খুশি, বা আমার এই ভিডিওটা করা সার্থক হবে। আজকে কথা বলতে চলেছি অনলাইন জুয়া প্রসঙ্গে। যাবতীয় যত অনলাইন গেম আছে, ফুটবল থেকে ক্রিকেট, যত ক্যাসিনো ট্যাসিনো যাবতীয় যা কিছু আছে, অনলাইনে খুব শর্ট মাধ্যমে টাকা ইনকাম করা যায়, সে বিষয় নিয়ে কথা বলতে চলেছি। গত কয়েকদিন আগে আমি গুগলে সার্চ করেছিলাম অনলাইনে কীরকম অফলাইন গেম পাওয়া যায় যেগুলো খেললে মোবাইলে একটু সময় কাটানো যাবে। এরপর থেকে আমার ফেসবুক, ইউটিউব বা গুগলে কোনো কিছু সার্চ করতে গেলে এই রিলেটেড অনেক ধরনের অ্যাড আমাকে শো করছিল, এবং দেখাচ্ছিল কিভাবে শর্টকাটে বড়লোক হওয়া যায়। দেখাচ্ছিল 1,000 টাকা বাজি ধরে কিভাবে 50,000 টাকা উইথড্র করা যায়। এরকম অনেক চমকপ্রদ বিজ্ঞাপনের ফাঁদে আমাদের যুব সমাজ, আমাদের ছেলেমেয়েরা পা দিয়ে একদম নিঃশেষ হয়ে যাচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফ্যামিলি। আমার একটি দোকানদারের সাথে খুবই ব্যক্তিগত সখ্যতা, মাঝে মাঝে সেখানে যেয়ে চা আড্ডা দিই, এবং একদিন এক পর্যায়ে লোকটি অনেক মন খারাপ করে বলল, জানেন ভাই, আমার ক্লাস 10 পড়ুয়া ছেলেটি অনলাইন জুয়ায় আসক্ত। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কিভাবে বুঝলেন যে অনলাইন জুয়ায় আসক্ত? সে বলল, আমি মাঝে মাঝে আমার ছেলেটাকে দোকানে বসিয়ে টুকটাক বাজার সদাই করতে যাই, এবং পরেক্ষণে এসে দেখি আমার ক্যাশ থেকে যে টাকাগুলো রেখে যাচ্ছে সেই টাকাগুলো কোনো না কোনোভাবে মিসিং হচ্ছিল অল্প কিছু পরিমাণে। যখন দেখলাম দোকানের ক্যাশের টাকা 1,000 থেকে 1,500 টাকা মিসিং হচ্ছে, তখন আমি মানতে পারলাম না। আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম, তুমি কি ক্যাশ থেকে টাকা নিয়েছো কিনা? ছেলে বলল, হ্যাঁ নিয়েছি। এবং ফ্যামিলির অনেক গালমন্দ, অনেক ধরনের প্রেশারে ছেলে এক পর্যায়ে স্বীকার করে যে এই টাকাগুলো নিয়ে এসে অনলাইন বেটিংয়ে ধরেছে। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। সেদিন এক ছেলেকে দেখলাম লুডো খেলছে, অনলাইনে লুডো খেলছে, এবং প্রতিমধ্যে আর একটা ছেলে এসে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি করো? ছেলেটি উত্তর দিল, অনলাইনে লুডো খেলছি, সময় কাটাচ্ছি। সে বলল যে তুমি এগুলো করে কি পাও? তুমি জানো অমুক ছেলেটা গত সপ্তাহে 5,000 টাকা বাজি ধরে 47,000 টাকা জিতে নিয়েছে। আমি তো শুনে একদম আকাশ ভেঙে পড়লাম। বলে কি? আমি কিউরিয়াস মাইন্ডে, আমি না জানা মনোভাব নিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ভাই কীভাবে? এবং যে ছেলেটি লুডো খেলছিল সেও আগ্রহের সাথে তাকে বলছিল, কোথায় কীভাবে খেলে একটু দেখাও তো। ওই ছেলেটি অনেক টিউটোরিয়ালের মতো, অর্থাৎ প্রাইভেট পড়ানোর মতো অনলাইন সেটিংয়ে গেল, অনলাইন ওয়েবসাইটে যে তাকে কিভাবে এটা খেলতে হয়, কিভাবে টাকা ঢুকাতে হয়, এগুলো দেখাচ্ছিল। আমি জানি না পরবর্তীতে ওই ছেলেটি অনলাইনে কোনো বাজি ধরেছিল কিনা। যদি ধরে থাকে অবশ্যই সে মারা পড়েছে। হ্যাঁ, আমাদের গুগল অ্যালগোরিদম এমনভাবে সিস্টেম করা, অর্থাৎ এই অনলাইন জুয়োর সাইটগুলো এমনভাবে ডিজাইন করা, সেখানে অনেক বিশিষ্ট লোকজন কাজ করে, অনেক প্রোগ্রামার কাজ করে। আপনার এই যে আমি যেমন একটা ওয়েবসাইটে গিয়ে বা গুগলে গিয়ে আমি সার্চ করে দেখছি যে কোন গেমটি আমার জন্য প্রযোজ্য, খেলতে ভালো লাগবে, ঠিক ওই রকম তারা কিন্তু বুঝে নেয় যে এই ডিভাইস থেকে সে কতবার বিভিন্ন সাইটে যাচ্ছে, কত টাকা করে বাজি দিচ্ছে। 10 বার যদি সে বাজি ধরে, তার মধ্যে 2 বার হয়তো জিতবে, আর বাদবাকি 8 বারই সে হেরে যাবে। এখন বলি, অনলাইনে জুয়ায় আসক্ত আমরা কিভাবে হই? আমরা যেহেতু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের ছেলেমেয়েরা, এরা কিউরিয়াস মাইন্ড নিয়ে কাজ করে অলওয়েজ। আমার হাতে 5,000 টাকা বা 10,000 টাকা দামের একটা মোবাইল আছে, আমি চিন্তা করি এই মোবাইলটা কীভাবে এর একটু আপডেট করা যায়, কীভাবে 30,000 টাকা দামের একটি মোবাইল কেনা যায়। অথবা আমার তো বাইক নেই, একটা বাইক কেনার খুবই ইচ্ছে, অল্প কিছু টাকা বাজি ধরি, দেখা যাক এই বাজির টাকা দিয়ে আমি মোবাইলটা বা এই বাইকটা কিনতে পারি কিনা। এখান থেকে গেম টার্নিং পয়েন্ট নেয়। যতই আপনি গেমের দিকে অগ্রসর হবেন, ততই আপনাকে ধীরে ধীরে গিলে খাবে, কুপোকাত করে নেবে। কিভাবে নেবে সেটাই বলছি। ধরুন, প্রথমে আপনি কিউরিয়াস মাইন্ডে 100 টাকা ধরলেন। 100 টাকা ধরে আপনি দেখলেন যে অল্পের জন্য আপনি বাজিটা হেরে গিয়েছেন। আপনি পরেক্ষণে ওই 100 টাকা তোলার জন্য আরও 100 টাকা বাজি ধরলেন। তখন দেখলেন আপনার 150 টাকা লাভ হয়েছে, বাকি আরও 50 টাকা লস প্রজেক্টে আছেন। এই লসটা কভার করার জন্য আপনি পরবর্তীতে আরও
200 টাকা বাজি ধরেন। এ পর্যায়ে দেখা যাচ্ছে ওই 200 টাকা সহ বাদবাকি আপনার যে ব্যালেন্স আছে সেটাও গায়েব। আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে থেকেও আমি অনেক ঘটনা লক্ষ্য করেছি যে কিভাবে লোকজন জুয়ায় আসক্ত হয়। আমি যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করেছি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে, সেহেতু এই ধরনের অনেক বিচার আমাকে করতে হয়েছে। গ্রামের অনেক ছেলেমেয়েদের দেখা যায়, বিশেষ করে ছেলেরা গার্মেন্টসে কখন আসে, গ্রামে যখন প্রচুর পরিমাণে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত হয়ে যায়, তখন কোনো উপায় অন্ত না দেখে গ্রাম ছেড়ে সে শহরে এসে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ে এবং ঢুকে সে আবার সেই পুরনো পেশা বেছে নেয়। কেন বেছে নেয়? সে ইতোমধ্যে 50,000 বা 1,00,000 টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে। এই ঋণটা কোনো না কোনোভাবে তাকে শোধ করতেই হবে, তাই না? সে স্বল্প সময়ে ঋণটা শোধ করার জন্য আবারও 20,000 টাকা বেতন নিয়ে সে 5,000 টাকা বাজেট রাখে যে আমি অনলাইন জুয়া খেলবো। সেখান থেকেও সে নিস্তার পায় না। তার আশেপাশের কলিগগুলোকে তারা উদ্বুদ্ধ করে এবং দেখায় কীভাবে অনলাইন জুয়া কীভাবে আর্নিং করা যায়। বিভিন্ন ধরনের তাদের মাইন্ডসেট কাজ করে। অনলাইন জুয়ায় যারা একবার আসক্ত হয়ে যায় তাদের শেষ হওয়া অবধি কখনোই রেহাই থাকে না। এরকম নজির অহরহ। খুব কম সংখ্যকই লোকজন আছে যে অনলাইন জুয়া থেকে গেইন করেছে বা করবেই না কেন। বাংলাদেশ থেকে যদি 100 জন জুয়া খেলে তার মধ্যে 10 জনকে ওই 100 জনের টাকা দিয়ে 10 জনকে দিতে এতটুকুও ক্ষতি হবে না এই ওয়েবসাইটগুলোকে। আপনারা ইতিমধ্যে অনেক নিউজ, অনেক টিভি চ্যানেলে দেখেছেন দুধ দিয়ে গোসল করে সে তওবা পড়েছে আর কখনো সে অনলাইন জুয়ায় আসক্ত হবে না। অনলাইন জুয়া খেলার পরে দেখা যাচ্ছে ফ্যামিলির সাথে অনেক ধরনের মন মালিন্য সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়, বাচ্চাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এমন এক পর্যায়ে ওই অনলাইন জুয়ারই আত্মহত্যার পথ নির্দ্বিধায় বেছে নেয়। এটাই হচ্ছে পরিণতি। এই পরিণতি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেটাই বলবো। কোনোভাবেই কিউরিয়াস মাইন্ড নিয়ে হলেও অনলাইন জুয়ায় ঢোকা যাবে না, কোনো ওয়েবসাইটে ক্লিক করা যাবে না। আপনাকে ওই যদি ওয়েবসাইটে ক্লিক করেন তাহলে অনেক ধরনের লোভনীয় বিজ্ঞাপন দেখিয়ে দেখিয়ে আপনাকে তাদের বাগে আনার চেষ্টা করবে। 2 নাম্বার, যদি কখনো ঢুকেই পড়েন তাহলে সেখান থেকে দ্রুত বের হয়ে আসুন এবং কখনোই মাথার মধ্যে এটা চিন্তায় আনবেন না যে আমি লসটা কভার করে আমি আর খেলবো না। যখন এটা মনোভাবটা নিয়ে আসবেন তখন আর আপনাকে বাঁচানো যাবে না। যদি দেখা যায় আপনি আবারও ধরে ফেলেছেন 500 টাকা 100 টাকা আপনার ডাবল বা 3 ডাবল ক্ষতি হয়ে গিয়েছে। আর একটা পথ আছে, যত ধরনের অনলাইন সাইটগুলোতে আপনি রেজিস্ট্রেশন করেছেন বা লগ ইন করেছেন বা যে ধরনের অ্যাপস মোবাইলে ইনস্টল করেছেন সেগুলো দ্রুত ব্লক করে দিন এবং সাথে সাথে আনইনস্টল করে দিন। তাও হতে পারে, অথবা এই অ্যাকাউন্টগুলোতে উল্টাপাল্টা পাসওয়ার্ড দিয়ে আপনি ব্লক করে দিন যেন কোনোভাবেই আবার নতুনভাবে রিকভারি না করতে পারেন। অনলাইন জুয়া কখনোই আমাদের জন্য মঙ্গল বয়ে আনে না, আমাদের ফ্যামিলির জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক। তাই অনলাইন জুয়া কেন, সকল প্রকার জুয়াকে না বলুন। এবং যে সকল খেলাধুলায় আর্থিক বিষয়াদি বিদ্যমান থাকে, যে একটা ধরলে ডাবল বা 100 টাকা ধরলে 200 টাকা, এই ধরনের খেলার থেকেও দূরে সরে থাকুন। ভালো থাকুক আমাদের জীবন, ভালো থাকুক আমাদের পরিবেশ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী সবাই। ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন যেন কেউ না কেউ এখান থেকে উঠে আসতে পারে, নিজেকে রেস্কিউ করতে পারে, অথবা কারো যদি মনের মধ্যে এরকম বাসনা থেকে থাকে আমি অনলাইনে জুয়া খেলে কিছু টাকা আর্ন করব, সে যেন এই পথ থেকে ফিরে আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।